বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বছর ঘুরে যখন 12ই রবিউল আউয়াল আসে, দেখা যায় কোনো কোনো এলাকায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় মিলাদুন্নবী। এ রাতে খাওয়া দাওয়া আনন্দ উৎসবে মুখর হয়ে ওঠে অনেক পাড়া মহল্লা। দেখলে মনে হয় নিশ্চয়ই এটা মুসলিমদের সবচেয়ে বড় উৎসবের দিন। আবার অনেকেই এই সময় বারবার এ প্রশ্নগুলো করে থাকেন যে শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ? মিলাদ অনুষ্ঠানের সময় দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠানোর শরীয়তের বিধান কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে কি করেছিলেন? সাহাবাগণ কি মিলাদুন্নবী পালন করতেন? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আগে আমরা জেনে নেই মিলাদ শব্দের আভিধানিক অর্থ কী, এর উৎপত্তি কোথা থেকে। ঈদ শব্দটি আরবি, এর আভিধানিক অর্থ খুশি হওয়া, ফিরে আসা এবং আনন্দ উদযাপন করা ইত্যাদি। আর মিলাদ শব্দের শাব্দিক অর্থ জন্ম তারিখ, জন্মদিন, জন্মকাল ইত্যাদি। তাই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে বোঝায়। আর ঈদে মিলাদুন্নবী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে জন্ম উৎসব বা আনন্দ উদযাপন করাকে বোঝায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনকে ইবাদতের দিন হিসাবে পালন করতেন, যা উদযাপন থেকে আলাদা। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারে রোজা রাখার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সেই দিনে আমি জন্মগ্রহণ করি এবং সেই দিনই আমার প্রতি ওহী নাজিল হয়। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আমলসমূহ আল্লাহর কাছে পেশ করা হয় এবং আমি পছন্দ করি যে আমার আমলসমূহ তখন পেশ হোক যখন আমি রোজা অবস্থায় থাকি। এই সহিহ হাদিসগুলো থেকে স্পষ্ট যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনের বরকতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে সোমবারে রোজা রাখতেন এবং আরও রোজা রাখতেন কারণ সেই দিনের ফজিলতের জন্য। তার জন্মদিন সোমবার হওয়া ছিল সেই দিনের রোজা রাখার কয়েকটি কারণের মধ্যে একটি, এবং এ আমল তিনি প্রতি সপ্তাহে করতেন, বছরে একবার নয়। আমরা জানি সাহাবাগণ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সবচেয়ে কাছের ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু নবীর আত্মীয় এবং পালক পুত্র। তিনি কি এটি করেছেন? প্রখ্যাত মুসলিম স্কলাররা কি মিলাদুন্নবী উদযাপন করেছেন? কোনো ইমাম আবু হানিফা, মালিক, আশ-শাফিঈ, আহমদ, আল হাসান আল বসরি, ইবন শিরিন, আল্লাহ তাদের প্রতি রহম করুন, কখনো কি এটি করেছেন বা অন্যদের এটি করার নির্দেশ দিয়েছেন বা বলেছেন এটি ভালো? মিলাদুন্নবী উদযাপন শুরু হয়েছে নবীর জন্মদিনের উদযাপন বহু শতাব্দীর পরে আবির্ভূত হয়েছিল, যখন প্রকৃত ধর্মের অনেক বৈশিষ্ট্য অদৃশ্য হয়ে গেছিল এবং বিধাত ব্যাপক হয়ে উঠেছিল। তারা কোনো প্রমাণ ছাড়াই এই উদযাপন চালু করেছিল। পরে মানুষ তাদের অন্ধভাবে অনুসরণ করে এবং এটি আমাদের সময় পর্যন্ত প্রচলিত হয়ে ওঠে। কিন্তু এর পক্ষে তারা একটিও প্রমাণ দেখাতে পারেনি, না ওহী থেকে, না প্রথম দিকের প্রজন্ম থেকে এবং না 4 ইমামদের থেকে। আস্তে আস্তে বিধাতের সাথে সাথে বিভিন্ন শিরকি আকীদাও এর সাথে যুক্ত হলো। মিলাদ মাহফিলের সময়ে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক সেখানে হাজির হয়। এদেশে 2 ধরনের মিলাদ চালু আছে, একটি কিয়াম দাঁড়ানো যুক্ত, অন্যটি কিয়ামবিহীন। কিয়ামকারীদের যুক্তি হলো তারা রাসূলের সম্মানে উঠে দাঁড়িয়ে থাকেন। এর দ্বারা তাদের ধারণা যদি এই হয় যে মিলাদের মাহফিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক হাজির হয়ে থাকে, তবে এই ধারণা সর্বসম্মতভাবে কুফরি। ঈদে মিলাদুন্নবী উদযাপন একটি সম্পূর্ণ বিদআত, নব উদ্ভাবিত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আমাদের এই দিনের ভেতর এমন কিছু সৃষ্টি করে যা তার অন্তর্ভুক্ত নয়, তবে তা প্রত্যাখ্যাত। বিদআত বা দিনের মধ্যে নতুন বিষয়ের প্রচলন নিষিদ্ধ অধ্যায়। তিনি আরও বলেন, তোমরা দিনের মধ্যে নতুন সৃষ্টি করা হতে সাবধান থাকো, নিশ্চয় প্রত্যেক নতুন সৃষ্টি বিদআত
ও প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে অন্য বর্ণনায় এসেছে এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। অনেকেই মনে করেন যে 12 রবিউল আউয়াল বুঝি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন এ ব্যাপারে তেমন দ্বিমত নেই, কিন্তু এটা প্রমাণিত যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস, অথচ 12 রবিউল আউয়াল রাসূলের মৃত্যু দিবসেই তার জন্মবার্ষিকী বা মিলাদুন্নবী অনুষ্ঠান করা হচ্ছে। হানাফি মাযহাবের কিতাব ফাতোয়া বাজ্জারিয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি ধারণা করে যে মৃত ব্যক্তিদের রূহ হাজির হয়ে থাকে সে ব্যক্তি কাফের। অনুরূপভাবে তুহফাতুল হাক্কাত কিতাবে বলা হয়েছে, যারা ধারণা করে যে মিলাদের মজলিসগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারক হাজির হয়ে থাকে, তাদের এই ধারণা স্পষ্ট শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও জীবদ্দশায় তার সম্মানার্থে উঠে দাঁড়ানোর বিরুদ্ধে কঠোর ধমকি প্রদান করেছেন। নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, তার জন্য যে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করেছি এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করেছি এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করেছি। এটা কিভাবে সম্ভব যখন আল্লাহ নিজেই স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তিনি আমাদের জন্য এই দিনকে পূর্ণ করেছেন এবং তার অনুগ্রহকে সম্পন্ন করেছেন? এর অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার জন্য দিনের প্রতিটি দিকে প্রকাশ করেছেন এবং তিনি আমাদের প্রতিটি পথ দেখিয়েছেন যা জান্নাতে নিয়ে যায় এবং সেই সব পথ যেগুলো জাহান্নামে নিয়ে যায়, যাতে আমরা প্রথমটি গ্রহণ করতে পারি এবং দ্বিতীয়টি এড়িয়ে চলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে তাকে অমান্য করা ও তিনি যা এনেছেন তাতে সংযোজন করা বিপজ্জনক। মাওলিদ, মিলাদ বা তার জন্মদিন উদযাপন অবশ্যই এমন একটি সংযোজন যা তিনি আনেননি এবং সকল আলেম একমত হয়েছেন যে এটি বিদআত। তিনি বলেছেন, সবচেয়ে উত্তম বাণী হলো আল্লাহর কিতাব এবং সবচেয়ে উত্তম দিক নির্দেশনা হলো মুহাম্মদের দিক নির্দেশনা। সবচেয়ে খারাপ কাজ হলো নতুনভাবে উদ্ভাবিত জিনিসগুলো এবং প্রতিটি বিদআত হলো পথভ্রষ্টতা। ঈদে মিলাদুন্নবী নামে আনুষ্ঠানিক সভা আয়োজন করা শরিয়াহ অনুযায়ী নিষিদ্ধ এবং কার্যক্রমে গুরুত্ব আরোপ করা সম্পূর্ণরূপে বিদআত এবং দিনে নতুন কিছু যোগ করা। আমার দিনী ভাই ও বোনদের কাছে প্রশ্ন, আল্লাহ কি এই উম্মার জন্য দিনী ইসলাম পূর্ণাঙ্গ করেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের কাছে ইসলামের সব দিক ও বিষয় প্রকাশ করেননি যা আমাদের জন্য পালনীয়? এ ধরনের নতুনভাবে উদ্ভাবিত জিনিসগুলো কি আল্লাহ তাআলার নৈকট্য এনে দেবে? কখনোই না, বরং এই উদ্ভাবনগুলো উম্মতি মুসলিমার জন্য গভীর উদ্বেগের কারণ হওয়া উচিত। আমরা যদি সত্যিকার অর্থে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা প্রদান করতে চাই, তাহলে আমরা অধিক পরিমাণে দুরূদ পড়ব, কেননা আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পাঠান। হে বিশ্বাসীগণ, তোমরাও তার উপর দুরূদ পাঠাও এবং তাকে যথাযথ সম্মান জানাও। আল্লাহ স্বয়ং বলেছেন পবিত্র কোরআনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার উপর একটি দুরূদ পাঠাবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। বিশেষত জুম্মার দিনে দুরূদ ও সালামের পাঠ বৃদ্ধি করা উচিত। 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদ উদযাপন করা শরীয়ত বিরোধী কাজ। এ ধরনের কাজ হতে যেমন নিজেদের বাঁচাতে হবে, তেমনি অন্যকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি অধিক দুরূদ পাঠ করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সত্যিকারভাবে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা প্রদান করার তৌফিক দান করুন। আমিন।